কোরআনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন দুটি কাজের জন্য। নাম্বার 1 পড়া, আর নাম্বার 2 কোরআন অনুযায়ী জীবন গড়া। দুটো কাজ, একটা হলো তেলাওয়াত করা আর একটা হলো কোরআন অনুযায়ী জীবন গড়া। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা ধীর স্থির ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কোরআন শরীফকে তেলাওয়াত করো। এটি কোরআনের একটা মৌলিক আদেশ। দেখুন, নামাজের মধ্যে পরিমাণ মতো কেরাত পড়া ফরজ। তো একজন ইমানদারের জন্য নামাজ হলো ইমানদারির একটা আলামত, আর সেই নামাজের মধ্যে কেরাত পরিমাণ মতো পড়া ফরজ। মহান আল্লাহ বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআনে যেখানেই সহজ পাও সেখানেই তোমরা তেলাওয়াত করো। এখন বুঝুন, কেরাত যেহেতু নামাজের ফরজ অঙ্গ, সেটাকে যদি ঠিকঠাক করে না পড়া যায় তাহলে নামাজটাই বাতিল হয়ে যায়। আবার বলছি, যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না তাদের নামাজ নষ্ট হয়ে যায়। ফলে একজন নামাজির জন্য বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে শেখা ফরজ। কথা বুঝে আসছে কি? কারণ কোরআন শুদ্ধ পড়ার সঙ্গে আমার নামাজটা শুদ্ধ হওয়ার সম্পর্ক রয়েছে। এবং তাহলে নামাজ পড়তে গেলে যতটা পরিমাণ কোরআন শেখা দরকার ততটা পরিমাণ কোরআন শিক্ষা করা সকলের জন্য অপরিহার্য। ওখানে কোনো ছুতোতে কারোর রেহাই নেই। আমি সময় পাইনি, সুযোগ পাইনি, কি পড়তে পারি না, এসব ছুতো চলে না, ছুতো চলে না। দ্বিতীয় কথা মনে রাখুন, নামাজের বাইরে কোরআন পড়া নফল। কথা মনে থাকবে? তাহলে নামাজের বাইরে কোরআন পড়া নফল। এখন নামাজের ভিতরের ফরজ কেরাত কেউ পড়ুক, আর নামাজের বাইরে প্লেন কেউ তেলাওয়াত করুক, কোনো অবস্থাতেই ভুল পড়া আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। এটাকে মাথায় রাখতে হবে। ভুল পড়া কোন অবস্থাতেই আল্লাহ পাক কবুল করেন না। তাহলে আমি কি বললাম? যে কোরআন এসেছে পৃথিবীতে দুটো কাজের জন্য। একটি হলো পড়া, এবং পড়াটা শুদ্ধভাবে পড়া। দ্বিতীয় কথাই মনে রাখুন, শুদ্ধ করে কোরআন পড়তে গেলে আমাকে কোরআনের শুদ্ধ পড়া শিখতে হবে। না শিখলে শুদ্ধ পড়া যায় না। ভাই, আমাদের দেশের একাধিক বক্তা আছে যাদের কোরআন পড়ার কোনো ঠিক ঠিকানা নেই, কি পড়ে নিজেও বোঝে না, কিন্তু ওয়াজের মজলিসে বাজার চলছে। তো আমি আপনাকে বোঝাতে চাইলাম যে নামাজের ভিতরে কোরআন পড়া ফরজ, বাইরে পড়া নফল। কিন্তু ফরজ আর নফল যেটাই হোক, সহি শুদ্ধ পড়া শেখা প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব। প্রত্যেকটা মানুষের জন্য একদম ওয়াজিব। ওয়াজিব মানে অপরিহার্য, যেটাকে ত্যাগ করলে গুনাহ কবিরা হয়। তাহলে আর একটু শিখলাম আমরা যে কোরআন সঠিক করে পড়তে শেখা ওয়াজিব। শিখবার পরে নামাজের মধ্যে যেটা পড়ি সেটা ফরজ, নামাজের বাইরে যেটা পড়ি সেটা হলো নফল। পরের কথা শুনুন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন হারফান, যে লোকটা কোরআন শরীফের একটি অক্ষর পড়ে, ফালাহু আশারু হাসানাত, ওই লোকটির জন্য রয়েছে 10টি সওয়াব। একটু মন খুলে বলেন। তাহলে যিনি কোরআনটাকে শুদ্ধভাবে শেখার পর নরমালি যিনি তেলাওয়াত করেন তিনি পাবেন কটা সওয়াব? 10টা। আর যদি কেউ কোরআনের আয়াতকে অর্থ বুঝে পড়ে তো প্রত্যেকটা অক্ষরে পান 20টা করে সওয়াব। তাহলে একটা হলো প্লেন পড়া, আর একটা হলো মানে বুঝে পড়া। তো আমরা যারা আম মানুষ বাবু, তারা মানে বুঝে পড়তে সক্ষম নই, কিন্তু এটা অন্তত একজন বক্তা, একজন আলেম শ্রেণীর মানুষ, তার পক্ষে তো কোরআনটাকে মানে বুঝে পড়া উচিত নাকি? তাহলে যিনি রিডিং পড়তে পারেন না তার পক্ষে মানে বোঝাও কঠিন, মানে বোঝাও কঠিন। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে কোরআনের একটা করে অক্ষর যদি আমরা এমনি পড়ি 10টা করে সওয়াব পাবো। রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বোঝালেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন। হুজুর বললেন যে আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, ওয়ালাকিন আলিফু হারফুন, আলিফ একটি অক্ষর, ওয়া লামু হারফুন, লাম আরেকটি অক্ষর, ও মিমু হারফুন, মিম আরেকটি অক্ষর। তাহলে কটা অক্ষর হলো? প্রিয় নবীর কথা অনুযায়ী বুঝতে পারা যায় এই 3টি অক্ষর বিশিষ্ট শব্দটির উচ্চারণ হলো আলিফ লাম মিম। বিনিময়ে মানুষটা পেল 30টা নেকি। কটা নেকি? 30টা। আমরা যারা মোটেই কোরআন পড়তে পারি না, ধরে নেন, আমি তাদেরকে একটা সহজ প্রশিক্ষণ দিচ্ছি। আমরা এটুকু জানি যে বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো ভালো কাজের শুরুতে বলতে হয়। রাসূল বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আখতা। প্রিয় নবী বলেন যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, সেই কাজটাকে আল্লাহ পূর্ণ হতে দেন না, বরং অসম্পন্ন করে দেন। কথা বোঝা গেল? এই জন্য আমাদের একটা জিনিস শিখতে হবে যে প্রত্যেকটা শোভনীয় কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আবার অভ্যাস করতে হবে। এমনকি গায়ে জামা পরা, পায়জামা পরা, লুঙ্গি পরা, পায়ে জুতো পরা, একটা জিনিস পড়ে গেছে সেটাকে তোলা, মেয়েদের জন্য হাঁড়ি থেকে ভাত খসানো, তরকারি খসানো, আমাদের খাওয়ার আগে, পানি পান করার আগে, এরকম প্রত্যেকটি শোভনীয় কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কি বলেছি বলেন? সুন্নাহ। বিসমিল্লাহ পড়া কি? জোরে বলেন। পড়লে সুন্নত আদায়ের সওয়াব হয়। কেবলমাত্র নিষেধ হলো যে কাজটা শরীয়ত সমর্থন করে না, শরীয়তের অসমর্থিত ওই কাজের পূর্বে বিসমিল্লাহ বলতে নেই। বেয়াদবি নেন না। মনে করুন কেউ একটা বিড়ি পান করবে, তা তার আগে একটু বিসমিল্লাহ বলে নিলে। কেউ মদ পান করবে না, উজবিল্লাহ, সে একটু বিসমিল্লাহ বলে। এই শরীয়ত বিরোধী কাজের পূর্বে বিসমিল্লাহ বলার হুকুম নেই, বরং গুনাহ আছে। কিন্তু যে কাজগুলো শরীয়ত সমর্থন করে ওই কাজগুলিতে পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করা কি বলেছি? জোরে বলেন, সুন্নাত। ভাই, আমরা অনেকে মনে মনে বিষয়টাকে আমল করি। আমি প্রসঙ্গত আপনাদেরকে বলবো যে এক জায়গায় বসে আমরা ধরুন 5 জন খাচ্ছি, তো যদি ওর মধ্যে একজন একটু আওয়াজ করে বলে, বাকি 4 জনের মনে হয়ে যায়, ঠিক না ভুল?
তা না হলে জানি ঠিকই আছে, কিন্তু একদম এট দ্যাট মোমেন্ট ওই সময়ে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু একজন যখন একটু আওয়াজ করে পড়লেন, বাকি অন্য ভাইয়ের জন্য সেটা কি হলো, সেটা মনে পড়লো। এবার বুঝুন আমি যেটা আপনাদের মাথায় দিতে চাচ্ছি, মনোযোগের সঙ্গে নেন, আমলে পরিণত করুন। ভাই গোটা কোরআন শরীফে 114টি সূরা আছে, আর এই 114টি সূরার ভিতরে 113টি সূরার গোড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, কিন্তু একটি সূরার গোড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম নেই। কথা বোঝা গেল? কটা সূরা বলেছি বাবু? কটা? 114টা। বিসমিল্লাহ আছে কটায়? 113টায়। একটা সূরার গোড়ায় বিসমিল্লাহ লেখা নেই, যার সার কারণ হলো এটাই, কেউ বলেছেন ওই সূরাটা আগের সূরার অংশ, আগের যে সূরাটা আছে, যে সূরায় বিসমিল্লাহ নেই সূরাটির নাম সূরা তাওবা, আর আগের সূরাটা হলো সূরা আনফাল। তো কেউ বলেছেন এই সূরাটাও ওই সূরার অংশ, আর কেউ বলেছেন না এটা পৃথক একটি সূরা, তবে এই সূরাতে কাফেরদের ব্যাপারে গজব, শাস্তি ইত্যাদির কথা ঘোষিত হয়েছে, যে কারণে এই সূরার গোড়াতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়নি, লেখা হয়নি। কারণ বিসমিল্লাহ মানে হলো ওই আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। তো যে সূরার মধ্যে রয়েছে কাফেরদের প্রতি আযাব গজবের কথা, সেই সূরার গোড়াতে আর আল্লাহ দয়াশীল, অনুগ্রহশীল এটা না থাকাই বাঞ্ছনীয়। কথা বোঝা গেল? এই জন্য তার আগে বিসমিল্লাহ লেখা নেই। এবার বুঝুন, কোরআন শরীফের 19 পারায় একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা নামল। এই সূরা নামলের ভিতরে গোড়ায়ও বিসমিল্লাহ আছে, ভিতরে আর এক জায়গায় বিসমিল্লাহ আছে। ওই বিসমিল্লাহটার পিছনে রহস্য, ওটাও শুনে রাখুন। ভাই হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলছে, তো সুলাইমানের দরবারে মানুষ বসতো, জিনেরা থাকতো, পশু পাখিরাও থাকতো। কথা বোঝা গেল? তো উনি একদিন হুদহুদ নামীয় একটি পাখিকে তার মজলিসে অ্যাবসেন্স দেখলেন, অনুপস্থিত। হুদহুদের বাংলা মানে বইতে লেখা আছে কাঠঠোকরা পাখি। কি পাখি? কাঠঠোকরাটা আমরা জানি না, তোর আরবি নাম হলো হুদহুদ। ভাই তো এই পাখিটাকে উনি ওনার দরবারে অনুপস্থিত দেখলেন। অনুপস্থিত দেখে উনি একটা কথা বললেন, মালি, আমার কি হলো? লা আরাল হুদহুদা, আমি হুদহুদ পাখিটাকে দেখছি না কেন? কি কারণে? কেন আমি তাকে দেখতে পাচ্ছি না? তো তিনি বললেন, সে কি আসেনি? আম কানা মিনাল গায়বিন, অথবা এসেছে আমার নজরে পড়ছে না, এও হতে পারে। তো তিনি বললেন, যদি সে না এসে থাকে, পরে এলে লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন একটা শাস্তি দেব। অথবা লাযবাহান্নাহু, আমি তাকে জবাই করে দেব। অথবা আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন, অথবা তাকে উপযুক্ত কারণ দর্শাতে হবে কেন সে আজ আমার রাজদরবারে নেই। কটা কথা বলেছে বাবা? তিনটে না? একটা হলো কঠিন শাস্তি দেবে, না হলে তাকে জবাই করে দেবে, না হলে এই অনুপস্থিত থাকার উপযুক্ত কারণ দর্শাতে হবে। এর কিছুক্ষণ বাদে ওই পাখিটা এলো। সুবহানাল্লাহ। ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি, তো পাখিটা এলো অল্পক্ষণ পরেই। এসে বলল যে আমি এমন একটা বেষ্টনী ছিলাম যে বেষ্টনে আপনি ছিলেন না। কে বলল? পাখি। আর বলে বলল, ওজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন,
আমি আপনার কাছে সাবা প্রদেশের একটা ঘটনা, একটা রিপোর্ট আপনাকে নিশ্চিতভাবে দিচ্ছি। বললেন ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহা ওয়া উতিহা মিন কুল্লি শাইইন আযীম। বললেন আমি একটা মহিলাকে দেখেছি, তিনি একজন সম্রাজ্ঞী, তিনি একজন রানী। সাবা প্রদেশে চলছে তার রাজত্ব, সাবা প্রদেশে তার রাজত্ব চলছে। ওই সম্রাজ্ঞী যার নাম রানী বিলকিস, আমি তার রিপোর্ট আপনাকে এনে দিলাম। এই যে আপনার কাছে ছিলাম না, আমি ওই রিপোর্ট আনতে গেছি। কি রিপোর্ট দিলেন? বললেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। বলে আমি আপনাকে নিশ্চিত রিপোর্ট দিচ্ছি যে ওই সম্রাজ্ঞী রানী বিলকিস এবং তার রাজ দরবারের লোকেরা, তার নাগরিকেরা সবাই সূর্যের পুজো করে। কার পুজো করে? নবী সুলাইমান রেগে অগ্নিশর্মা, যে যখন চলছে বিশ্ব জুড়ে আমার বাদশাহিত্য, আর আমার বাদশাহিত্যের কোন প্রভিন্সে, কোন এলাকাতে, কোন পরগানাতে একজন মহিলা রাজত্ব করবে আর সে আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে সূর্যের পুজো করবে, এত বড় দুঃসাহস। ঠিক আছে, তোমার কথার সত্যতা প্রমাণ হবে, তুমি যাও, আমি একটা চিঠি দিচ্ছি, এই চিঠিটা নিয়ে যাও। বলে সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। চিঠির গোড়ায় লিখলেন একদম শুরুতে, এটা চিঠি লেখার সুন্নাত, ইন্নাহু মিন সুলাইমান। এই পত্র প্রেরণ করা হচ্ছে সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পত্র লেখা শুরু করছি ওই আল্লাহর নামে, যিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। আর একটু মন খুলে বলেন। পরের অংশটুকু না বললে আপনাদের মন খুঁড়বে, ছোট্ট করে বলছি। চিঠিটা এইটুকু যে আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সম্রাজ্ঞী রানী বিলকিসের কাছে নবী সুলাইমান চিঠিতে লিখলেন, এই চিঠি পাওয়া মাত্র তুমি আমার কাছে চলে এসো, খবরদার কোন প্রকারে আমার উপরে আক্রমণ করার চেষ্টা করো না। কথা বোঝা গেল? আমি বাকি কথা আর বলছি না, আমার প্রয়োজন এইটুকু যে নবী সুলাইমান যে চিঠি লিখেছিলেন সেই চিঠির শুরুতে গোড়াতে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর নামে শুরু করছি, যে আল্লাহ অসীম দয়াল, অতীব কৃপাবান। এই হলো সূরা নামালের অতিরিক্ত আরেকটা বিসমিল্লাহ, অতিরিক্ত আরেকটা বিসমিল্লাহ। তাহলে টোটালে কোরআনে বিসমিল্লাহ কটা হলো এবার বলেন? বাহ, 114টা। এবার বুঝুন, এই যে সূরার গোড়ায় গোড়ায় বিসমিল্লাহ লেখা আছে, এইগুলি ওই সূরার অংশ নয়। এই বিসমিল্লাহ গুলো হলো আল ফাসলু মা বাইনা সূরাতাইন, দুটো সূরার মাঝখানে পৃথকীকরণ করার জন্য, দুটো সূরার মাঝখানে পার্থক্য করার জন্য এই বিসমিল্লাহ গুলো লেখা। কথা বোঝা গেছে? ফলে এই বিসমিল্লাহ গুলোর ব্যাপারে ওলামায়ে মুহাদ্দিসিনদের ভিতরে বিরাট মতভেদ, যে এগুলো কোরআনের অংশ না কোরআনের অংশ নয়। আমি আপনাকে সার কথা শুনিয়েছি, যে এই সূরার গোড়ার গোড়ায় বিসমিল্লাহ লেখা, এগুলো ওই সূরার অংশ বলেন বলেন নয়। তাহলে ওই সূরার অংশ নয় মানে ওটা ধরে ওই সূরার আয়াত গণনা হবে না। কিন্তু সূরা নামালের ভিতরে হযরত নবী সুলাইমানের চিঠির শুরুতে যে বিসমিল্লাহ লেখা হয়েছে ওটা অবশ্যই কোরআন শরীফের আয়াত। সুবহানাল্লাহ। আমি এইটুকু আপনাদের শেখাতে চাচ্ছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা বেটা ছেলে, মেয়ে ছেলে, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই আমরা পড়তে পারি। কে পারেন না? আল্লাহ, বিসমিল্লাহ পড়তে পারলেন না কে? কথা বলছেন না কেন? সবাই পারেন। এবার মনে রাখুন, আমরা যখন এ পর্যন্ত শিখে নিয়েছি যে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের একটা আয়াত,
প্রমাণ হলো তো? তো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রয়েছে 19টা অক্ষর। কটা? এখন লোক, একজন ব্যক্তি মনে করুন কোরআন পড়তে জানে না, জি, তিনি হাতে একটা তসবিহ নিলেন, হাতে একটা তসবিহ নিয়ে তিনি শুধু পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার নিয়ত হলো আমি কোরআন শরীফের আয়াত পড়ছি। তাহলে যতবার বিসমিল্লাহ পড়বে প্রত্যেকটা বারে 190টা করে নেকি পাবে। সুবহানাল্লাহ। কটা করে? 190টা করে। এখন যদি 10 বার কেউ পড়ে তাহলে 19,000 নেকি পাবে। জি, 1900 নেকি পাবে। আর 100 বার কেউ পড়লে 19,000। আপনি বলেন তো, তসবিহ নিয়ে আমি পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সহিভাবেই পড়বো, হার্ডলি মিনিট 3 সময় যাবে, তার বেশি মোটেই না। তো যদি 3 মিনিট আমি কোরআন শরীফের আয়াত হিসাবে বিসমিল্লাহটাকেই যদি পড়ি, 100 বার পূরণ করতে পারলে 19,000 নেকি। সুবহানাল্লাহ। আমরা যখন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে জানি, তাহলে এই ছোট্ট আমলটুকু যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাই, জি, আমরা হাজার হাজার নেকির হকদার হতে পারবো। প্রচুর নামাজি মানুষ আছেন, আমরা ফজরে হয়তো সময় পাই না, মাগরিবের সময় পাই না, তো এশার নামাজ পড়ে আমরা একটু সময় পাই। নিচাক যাদের খুব ধারাবাহিক কাজ থাকে আলাদা কথা, তা না হলে ম্যাক্সিমাম মানুষ এশার পরে ফ্রি হয়ে যায়, খাওয়ার শোয়া, না কি বলছেন? হ্যাঁ, তো আমি যদি এশার নামাজ পড়ে আমি তসবিহটা নিয়ে নামাজের পাটিতে বসি আর 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়ি, কিংবা আমি পাটিতে বসে 100 বার দরুদ শরীফ পড়লাম, আমি যে সওয়াবটা পাবো ওই সওয়াবটা আমি আমার মৃত আত্মাদের জন্য বকশিশ করে দিলাম। দাদা দাদি, আব্বা মা, কি ভাই বোন যেই মারা গেছে তাদের কথা স্মরণ করে আল্লাহকে বললাম, আল্লাহ আমি তোমার কোরআনের আয়াত হিসেবে বিসমিল্লাহটাকে আমল করেছি, আল্লাহ তুমি এর পূর্ণ সওয়াব দান করো, এর সওয়াব আমার অমুক অমুকের রুহে তুমি পৌঁছে দাও। কি ভাবছেন, সওয়াব হবে না? হবে না? তাহলে আমরা যত আম জনতা হই, আমরা হাফেজ নই, আলেম নই, মুফতি নই, পীর সাহেব নই, পীরজাদা নই, ইত্যাদি নই, কিন্তু আমি একজন আল্লাহর সাধারণ ইমানদার বান্দা হিসাবে ওইটুকু আমল করব, আমার কোরআন তেলাওয়াতের হক আদায় হবে, আমার ওইগুলো পড়লে 10 গুণ নেকি হবে। আমি কখন হাফেজ সাহেব, কখন ইমাম সাহেব আর কখন মুফতি সাহেব কাকে ডাকবো, আমি অন্তত দৈনিক আমার মৃত আত্মাদের জন্য সবরেসানির হকটাকে আদায় করি। বেয়াদবি নেন না, একটু মনে করে দেখুন দিন যে আমরা যারা মজলিসটায় বসে আদবে বিনয় কথাগুলো শুনছি, এই আমলটা আমরা জীবনে কতবার করেছি? কিরা মনে হচ্ছে করা হয়েছে? মনে হয় হয় হুজুর জানা নেই বলে করা হয়নি, আবার কেউ বা জানি মন দেওয়া হয়নি, না কি বলছেন? আমি শুধু আপনাকে বোঝাতে চাইছি যে কোরআন পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, প্রথম একটি কাজ হলো তাকে পড়ো, আর পড়লে কি বলেছি, একটা করে অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি হয়। আমি সেই 10টা নেকি সঞ্চয়ের পথ দেখিয়েছি, হাদিসের একটা উদাহরণ দিয়েছি, আলিফ লাম মিম 3টি অক্ষর 30টি নেকি। পরে আমাদের আমলের জন্য একটা সহজ রাস্তা বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের একটি আয়াত, এটাকে কেউ যদি পড়ে তাহলে একবারে 190টা করে নেকির মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর পরের একটা কথা বুঝুন, পরের একটা কথা বুঝুন যে আমরা কোরআন পড়ে নেকি লাভ করব। হুজুর বলেছেন জি, মান করাল কোরআন মান শাগালাহুল কোরআন, হাদিসে কুদসি, মান শাগালাহুল কোরআন, যাকে কোরআন মশগুল রেখেছে, তার মানে
খুব সোজা সাপটা কথায়, যে লোকটা কোরআন পড়ায় নিয়োজিত, কোরআন পড়ায় নিয়োজিত, এবারে লোকটা কোরআন পড়ায় নিয়োজিত বলেই লোকটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে এই মৌকা নেই বা পাইনি, শুধু কোরআনই পড়ছে। হুজুর বলছেন আতাইতু আফদালা মা উতিয়াস সাইলিন, যে লোকটা কোরআন পড়তে যে আমার কাছে দোয়া করার সময় পাবে না, আমি আল্লাহ ওই লোকটাকে এতটা দেব যে লোকটা দোয়া চাইছে তাকে যতটা না দেব। আরেকটু জোরে বলে, মনে ভাবুন শবে বরাত একটা বরকতপূর্ণ রাত, শবে বরাত বরকতপূর্ণ রাত। তা আমাদের ভাইরা অনেকে কোরআন পড়তে পারে না, অনেকে মানে বেশি, কিন্তু আমাদের মেয়েরা কোরআন পড়তে পারে। তো একজন মহিলা সে কোরআন পড়ছে ঘরে বসে বসে, আর স্বামীটা পড়তে পারে না, তো দোয়া চাচ্ছে, আল্লাহ আমার রোগ ব্যাধি ভালো করে দাও, আল্লাহ আমার পরিবারে শান্তি দাও, আল্লাহ আমার বাচ্চাটা অসুস্থ তুমি তাকে ভালো করে দাও, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। তার যেটা চাইবার মনে হচ্ছে সে দোয়া করে করে আল্লাহর কাছে পেশ করছে, রিয়েলি ঘটনা। কিন্তু পুরুষ মানুষটা সে বেচারা কোরআন পড়তে পারে না, সে দোয়া করছে, আর মহিলাটা এক ধ্যানে এক মনে একাগ্র চিত্তে কোরআন পড়ছে। আল্লাহ বলছেন যে ওই লোকটা দোয়া চেয়ে যা পাবে আমি আল্লাহ ওর থেকেও শ্রেষ্ঠ সম্পদ যে কোরআন পড়ছে ওরে দেবো। এবার বলেন তাহলে কোরআন পাঠক কোরআন পাঠিকা এরা বেশি লাভবান কিনা? জি, আমি আপনাদের এ ব্যাপারে একটা সহজ রাস্তা বলি বাবা। যে প্রথমত একটা টার্গেট নেন, আমাদের ঘরের মেয়েরা যারা সহি শুদ্ধ কোরআন পড়তে পারে তারা সম্পর্কে কেউ আমাদের মা, কেউ আমাদের স্ত্রী, কেউ আমাদের মেয়ে ঘরে যারা আছে, অথবা কেউ আমাদের বোন, এরাই তো আমার মা কোরআন পড়তে পারে, আমার স্ত্রী কোরআন পড়তে পারে, আমার বোনটা কোরআন পড়তে পারে, আমার মেয়েটাও কোরআন পড়তে পারে। আমার মায়েরাও আশা করি শুনছেন, তাদেরও উচিত কর্তব্য আমাকে দৈনিক কোরআন পড়ার পিছনে একটা সময় দেওয়া। আর আমরা যারা অভিভাবক পক্ষ, আমাদের পক্ষ থেকেই একটু তদারকি থাকা দরকার, যে তোমাদের দেহ পবিত্র থাকলে যখন মৌকা মেলে ফজরে, জোহরে, মাগরিবের পরে, এশার পরে একটু কোরআন পড়ো। ভাই আমরা যদি পারিবারিক ভাবে এই দাবিগুলো আমাদের মেয়ে মহলে করতাম, আমার মনে হয় অনেক বাড়িতে কোরআনের আওয়াজ পাওয়া যেত না। আমার বলা ভুল হচ্ছে, অধিকাংশ মেয়েরা বাপের বাড়ি থেকে কোরআন শিখে এসছে, আল্লাহ বেহেতার জানে, তবে বাস্তবটা মনে হয় বিয়ে দেওয়ার জন্য। খুব ভুল হয়ে গেল আমার বলা। আমাদের গত এক সপ্তাহ আগে মানসা বোর্ডের একটা মিটিং ছিল, তো সেই মিটিংয়ে মাতিন সাহেব বললেন যে ছেলেদের যেন আলেম মৌলানা হওয়ার সংখ্যা কমে যাচ্ছে আর মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ একটা ছেলে মাদ্রাসায় দেখা যাচ্ছে 10টা ছেলে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্মে অ্যাপ্লাই করেছে, আর মেয়েরা অ্যাপ্লাই করছে 300 কি 300-র ঊর্ধ্বে। আমি ওই কথা পর্যন্ত শুনে চলে এসেছি। তো মাতিন সাহেবের মন্তব্য হলো যে ছেলেদের তুলনায় মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ বেশি হয়েছে। আমি আজকের একটা মিটিং ছিল আমাদের একটা অন্য মাদ্রাসার, আমি তাদেরকে বললাম দেখেন মাতিন সাহেব সেদিন এই যে কথাটা বলেছে, আপনারা কি রহস্য ভেবেছেন আমি জানি না, তবে আমি এর রহস্য উদ্ঘাটন করেছি। সেটা হলো এটাই, ছেলেদের মাদ্রাসায় পড়ার পরিমাণ কমিনি, কিন্তু তুলনামূলক মেয়েদেরটা বেড়েছে।
খুব ক্লিয়ার কথা। বাপগুলো মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় পড়াচ্ছে, বেদোয়া সহজ হবে তাই। কথা বলছেন কেন? মেয়ে একটা আলেমা হলি যাতে তুলতে সুবিধা হবে, এমনি কন্যাশ্রীও পাবে, রূপশ্রীও পাবে। যেহেতু আমাদের মহিলা মাদ্রাসাগুলো সরকারের সঙ্গে টাই আপ আছে, তারা যথারীতি মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, অতএব কন্যাশ্রীও পাবে, রূপশ্রীও পাবে। আর একটা মেয়ে আলেমা হলি যুবক ছেলেগুলো নেওয়ার জন্য তারা ওয়েট করছে একটা আলেমা মেয়ে নিয়ে। কথা শুনতে পাচ্ছেন আমার? তাহলে মূলত ছেলেদের পড়ার সংখ্যা কমেনি, একদিকটা বেড়ে গেছে বলে এটা কম মনে হচ্ছে, কিন্তু ওইটা বেড়েছে কেন? ধান্দাটা কি? ধান্দাটা কি? যদি সত্যিকারের একটা বাপের ধান্দা থাকে যে আমার মেয়েটা কোরআন শিখুক, নামাজি হোক, আল্লাহ ওয়ালি হোক, আমার মেয়েটা কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচুক, তাহলে যে বাপের মেয়ে সে যখন মেয়েটাকে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচাতে চাইছে, সে বাপ কোন লজ্জায় তার ছেলেটাকে বাঁচানোর জন্য পড়াবে না? ছেলেটাও তো তার, মেয়েটাও তার। কথা ঠিক না ভুল বলেন? জি। তাহলে এ থেকে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে যদি ছেলে মেয়ে উভয়কে পড়তে দিত তাহলে প্রমাণ হতো সত্যিকারের গার্জিয়ানটা চাইছে আমার বাচ্চাগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচার যোগ্য হোক। কিন্তু ছেলেদের না দিয়ে মেয়েদের যদি দেয়, তার মানে ধান্দা হলো বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা মেয়েকে আলেমা বানালে ওটা প্লাস পয়েন্ট। নিয়ত ঠিক আছে? কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, এই আভ্যন্তরীণ বিষয়টাকে আমাদের ভাবতে হবে। সেই জন্য আমি বলেছি, কেন বললাম কথাটা, যেতনা মেয়েকে আমাদের এই সমাজে বিয়ে করে নিয়ে এসছে, খোঁজ নেন ও বাপের বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষার ফাঁকে, উচ্চ মাধ্যমিকের ফাঁকে এদিক সেদিক করে যায় করে কোরআনটা শিখিয়েছে, যেন ছেলের বাপকে বলা যায় আমার মেয়ে 3 খতম করেছে। কি লাভ হবে? ছেলের বাপ শুনলো, শুনে বুঝে এলো, ভালো কথা, সেই মেয়েটাই চয়েস হলো, পুত্রবধূ বানিয়ে নিল, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। খোঁজ নেন তো কটা শ্বশুর আর কটা শাশুড়ি বৌমাকে বলেছে যে বৌমা আমি কোরআন পড়তে পারি না, তোমার শাশুড়ি পারে না, আমার ছেলেটাও পড়তে পারে না, তো মা তোমায় যখন দেখতে গেছিলাম তুমি কোরআন শরীফ পড়েছিলে বা পড়তে পারো জেনেছিলাম, তা আমার এই বাড়ি যেন কোনোদিন কোরআন পড়া বন্ধ না যায়। কড়া বা ভাত তুলবে মনে হয় শতকরা। কি কি কচু করতে জিজ্ঞেস করিলে? ও পড়তে জানে, জানুক গে না না জানুক গে, জিজ্ঞেস করার দরকার কি? বলেন বলেন। হায় 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 হায়, এই হলো আমাদের কোরআনের প্রতি, দ্বীনের প্রতি, সওয়াবের প্রতি মনের টান। এইটাই বাস্তব। আগেবার রজব আলী সাহেব, মাতিন সাহেব কি ওয়াজ করেছেন আমি জানি না, আমি আপনাকে যা বলছি জানি না তাদের কথার সঙ্গে রিপিট হচ্ছে কিনা। জি, তাহলে বলুন পর্যায়টা কোথায়? যদি শতকরা 10টা পরিবারেও শ্বশুর বৌমাকে বলতো মা আমার বাড়ি যেন একটু কোরআন পড়া হয়, কাজ একটা লেটে হোক তাও আমি খুশি, কিন্তু কোরআন পড়া যেন আমার বাড়ি বন্ধ না যায়। জঙ্গলপুরের প্রত্যেকটা পরিবারে সকাল সন্ধ্যায় কোরআনের আওয়াজ পাওয়া যেত। আপনি খোঁজ নেন, শবে বরাত আর রমজান ছাড়া কোরআন পড়ার কোনো আওয়াজ পাবেন না। কি করতে পড়ি গেল? কি করতে পড়ি গেল বলে? বিয়ে দেওয়ার জন্য। বিয়ে হয়ে গেছে কোরআন গোদরেজের আলমারিতে, কোরআন সানসেটে। এই তো বাস্তব অবস্থা। জি, আমার মায়েরা শুনছেন, যদি তাদের অন্তরে আমার কথা স্ট্রাইক করে তাহলে আমি আশা করব তারা অন্তত 24 ঘন্টার ভিতরে দেহ পাক থাকলে যখন তার মওকা মেলে সে একটু কোরআন পড়বে। তবে তো ঘরটা রহমতের ঘর হবে, তবে ওই ঘরটা তো জিন শয়তানের হাত থেকে রক্ষা পাবে, তবে তো ওই ঘরটার মালে দৌলতে আল্লাহ বরকত দেবে। ঠিক কিনা বলেন? আরে বাবা,
রুজির জন্য কত মানুষ কত অবৈধ পথ ধরছে, ধরে না যারা ভালো আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই যে ভালো নয় তা তো 100% ঠিক। হাদিস শরীফে এসছে যারা প্রতিদিন এশার নামাজ পড়ে, প্রতিদিন এশার নামাজ পড়ে কোরআন শরীফটা নিয়ে বসবে, সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করবে, 27 পারার 3 রুকু বিশিষ্ট 5 পৃষ্ঠার একটা সূরা তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওদের পরিবারে রুজির অভাব রাখবেন না। সুবহানাল্লাহ। আজকের সেই পরিবারের মেয়েরা তারা কোরআন জানা সত্ত্বেও কোরআন পড়ে রুজিতে বরকত আসুক এ নিয়ত বাঁধবে, সমিতি করে গ্রুপে সংসারের উন্নতি ঘটাচ্ছে। বলেন ঠিক। তাহলে ইসলাম দিল এক ফর্মুলা, এরা নিজেরা বেছে নিল আর এক ফর্মুলা, কত বরকত হবে। এই আত্মবিশ্বাসটা দরকার যে আমার রাসূল বলেছেন ঘরে সূরা ওয়াকিয়া পড়লে ওই পরিবারে রুজিতে আল্লাহ বরকত দেয়, রুজির অভাব আল্লাহ তাদের রাখেন না। আমি সমিতি করতে যাব না, গ্রুপ লোন আমি নেবই না, আমি প্রতিদিন রাসূলের হাদিসের উপরে আস্থা রেখে ঘরে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করব। খোঁজ নেন দিন, কড়া মহিলা সমাজে পান। আপনাদের জন্য বলবো বাবা, মনে রাখুন, আমরা হয়তো থ্রো কোরআন শরীফ যেখানে সেখানে খুলে দিলে পড়তে পারবো না, কিন্তু আমি জানি না, আমি না জানিই বলছি, এই যে লোকগুলো নামাজি, আপনারা নামাজে কিরাত পড়েন না? হাদিস পাকে এসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ইমামের পিছনে ছাড়া প্রত্যেকটা মুক্তাদিকে কোরআন শরীফের সূরা ফাতিহা পড়তে হবে, এইটা না পড়লে নামাজ অসম্পন্ন থেকে যাবে। এখন বলেন সূরা ফাতিহাটা কোরআন না কোরআনের বাইরে? কোরআন, মাশাআল্লাহ। এরপরে ধরুন সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক, সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, সূরা মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি, সূরা লাহব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই যে 10টা সূরার শুরু অংশটুকু একটু পড়লাম শুধু আপনাদের স্মরণে এনে দেওয়ার জন্য। আপনি বলেন যেতনা নামাজি আছে এই সূরাগুলোর কোনো না কোনো সূরা তার নামাজের সূরা ফাতিহার পরে পড়তে হবে কিনা? পড়েন কিনা? ওটা কোরআন কিনা? ওইটা কেন দৈনিক তিলাওয়াত করেন না? ওই অংশটুকুই কেন আপনি দৈনিক তিলাওয়াত করেন না? বিবেককে জিজ্ঞাসা করো, ওটা তো কোরআন, তো কোরআনের বাইরে নয়। আমি ভিতরে পড়তে পারি না, ঠিকই আছে। তা আমি মসজিদে গেলাম জমাতে নামাজ পড়তে, সুন্নত পড়ে বসে আছি, এখনো 10 মিনিট বাকি জমাতে, থাকায় কোরআন আছে একটা বার করলাম, করে সূরা ফাতিহাটা পড়লাম, ফালাক নাস ইখলাস লাভ পড়তে পড়তে ইকামত শুরু হয়ে গেল, কোরআনটা তুলে দিলাম, আল্লাহু আকবার। কোরআন পড়ার সওয়াব হবে না? কেন পড়ি না আমরা? কি ভাবছেন? সুতরাং যারা নামাজি সে থরলি কোরআন শরীফের ভিতরের অংশ নাই পড়তে পারে, কিন্তু এগুলো তোকে পড়ে রেখেই নামাজ পড়তে হচ্ছে, তাহলে তেলাওয়াত করি না কেন আমরা? আমি আপনার কাছে বাই হার্ট রিকোয়েস্ট করব, মেয়েদেরকেও একটু উৎসাহিত করুন, আর আমার কথায় তারা উৎসাহিত হলে তাদের বাপের ঘর থেকে পড়ে আসা কোরআনটাকে শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি আমলে কায়েম রাখুক। আর আমরা যারা নামাজি মানুষ যে কটা সূরা নাড়াচাড়া করে আমরা নামাজটা পড়ে থাকি, অন্তত আমরা মাগরিব বাদে, এশা বাদে, ফজর বাদে সেই সূরা কটাই প্রত্যেকদিন পড়ি না? কি হয়েছে? প্রত্যেকদিন ওই সূরা কটা পড়ি। জানেন একজন সাহাবী প্রতিদিন তিনি সূরা ইখলাস পড়তেন প্রতি নামাজে। তো আরেকজন সাহাবী তার বিরুদ্ধে অভিযোগ করলে, হুজুর অমুক সাহাবী না শুধু সূরা ইখলাস পড়ে। তো রাসূলুল্লাহর কাছে অভিযোগ করতেই রাসূল বললেন অজাবাত। কি বললেন?
এই ওয়াজাবাত শব্দটির বাংলা অর্থ হলো সাব্যস্ত হয়ে গেছে। বাংলা অর্থ কি বললাম? সাব্যস্ত হয়ে গেছে। সাহাবী প্রশ্ন করলেন মাল ওয়াজাবা, বললে হুজুর কি সাব্যস্ত হলো? আল্লাহ পাকের নবী বললেন আল জান্নাহ। কি সাব্যস্ত হয়েছে? কি সাব্যস্ত হয়েছে? অবাক কাণ্ড। লোকটা পড়লো শুধুমাত্র সূরা ইখলাস, আর ওতেই তার জন্য জান্নাত সাব্যস্ত হয়ে গেল। সাহাবীর কিউরিওসিটি, মনের ভিউ, ইয়া রাসূলুল্লাহ কেমনে হলো? আল্লাহ পাকের নবী বললেন যে ওই লোকটা সূরা ইখলাস পড়ছে মানে ও আল্লাহ পাকের তাওহীদের স্বীকৃতি দিচ্ছে। কারণ সূরা ইখলাসে বলা আছে কুল, ওগো নবী তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, তিনি অভাব শূন্য। সুবহানাল্লাহ। আর কি বলেছেন? লাম ইয়ালিদ, ওই আল্লাহ কাউকে জন্ম দেননি। আর কি বলেছে? ওয়ালাম ইয়াকুল লাহু, আই ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। শেষে বলছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহর সমতুল্য কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ এক, আল্লাহ অভাব শূন্য, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারোর থেকে জন্ম নেননি, আল্লাহ সমতুল্য কেউ নেই। এই যে সূরাটার ভিতর দিয়ে ওই লোকটা আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি প্রতিদিন দিচ্ছেন, তার মানে ওই লোকটা নিজের জন্য নিজে জান্নাতটাকে সাব্যস্ত করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। এবার বলেন বাবা, আমরা যদি প্রতিদিন এক সূরাই পড়ি তাদের লস না লাভ? আমি আর জানি না। আমি সূরা ফাতিহাটা জানি, সূরা ইখলাসটা জানি, সূরা কাউসারটা ছোট মতন ওইটা জানি, তা আমি ওই কটাই প্রতিদিন পড়ব। তাহলে আমার কোরআন তেলাওয়াতের হক আদায় হবে, সওয়াবও পেয়ে যাব। আর আপনি দেখবেন ভিতরে যার পড়ার যোগ্যতা নেই, সে যদি প্রতিদিন যেটা জানে ওইটা পড়ে না, তার মনের টান তৈরি হবে। তাহলে আমার একটু ভিতরে শেখার দরকার। কি বলছেন সম্মানিত ভাইরা? এরপরে কোরআনের দ্বিতীয় হক হলো কোরআনের উপরে আমল করা। প্রিয় নবী বললেন মান করা আল কোরআন, যে লোকটা কোরআন পড়ে, যে ছেলেটা কোরআন পড়ে, যে মেয়েটা কোরআন পড়ে, ও আমিলা বিমা ফি, আর কোরআনের মধ্যে যা রয়েছে সেটাকে আমল করে। কাজ কটা? জোরে বলেন। কটা কাজ শুনলেন? দুটো না? একটা পড়া, একটা আমল করা। ভাই আমরা যারা আছি বসে, আমি আমাদেরকে নিয়েই আলোচনা করছি। আমাদের মাইনাস পয়েন্ট, আমরা পড়তে পারি না, এটা আমাদের ঘাট। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলুন, বাঙালি আলেমদের কাছ থেকে ওয়াজ শুনে শুনে আমরা বলো অনেকটা আমল করছি। যেমন কোরআনে আছে ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ কায়েম করার দলে অনেক লোক আছি। নাম্বার 2, কোরআন বলেছে ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। শুকরিয়া আল্লাহর, আমরা অনেকে যাকাত আদায় করি। নাম্বার 3, কোরআন বলেছে ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা জামাতের সঙ্গে নামাজ পড়ো, দলগতভাবে নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ, আমরা মওকা পেলেই আমরা জামাত সহ নামাজ পড়ি। কথা বোঝাচ্ছে ঠিক না ভুল? ভাই কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। কবে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমরা রমজান মাস পেলে রমজান মাসে রোজা করো। আলহামদুলিল্লাহ, আমরা প্রচুর মানুষ আছে রোজা করি। জি, কোরআন বলেছে স্পষ্ট যে তোমরা মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কারা আছো তোমরা আল্লাহকে ধার দেবে। এই একটু আগে আমি শুনিয়েছি আল্লাহর অভাব নেই, শোনালাম না সূরা ইখলাসের কথা? সেই আল্লাহ বলছেন কে আছো তোমরা আমাকে ধার দেবে। তা যে আল্লাহর অভাব নেই সে আল্লাহ ধার চাইছে। ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, তোমরা আমাকে ধার দাও, আমি কয়েক গুণ দিয়ে তোমাদের ঋণ শোধ করে দেব। এর মানে হলো তোমরা যাকাত ছাড়াও আমার রাহে অন্যান্য দান করো। জি প্রিয় ভাইরা আমার, আমি এই গুটি কত কথা বোঝালাম।
আমলের পক্ষে, উল্টো দিকটা নেন। কোরআন বলছে লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। মাশাআল্লাহ, আমরা অনেক মানুষ সুদ খাই না। কোরআন বলছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। শুকরিয়া আল্লাহর, আমরা অনেক মানুষ আছি মিথ্যা কথা বলি না। কোরআন বলছে স্পষ্টত কুলু কওলান সাদীদা, তোমরা সত্য সঠিক কথা বলো। শুকরিয়া আল্লাহ, আমরা অনেকেই সত্য কথা বলি। ভাই কোরআন বলছে স্পষ্টত যে তোমরা গান শোনো না, আমরা অনেক মানুষ আছি গান শুনি না। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে যেও না। শুকরিয়া আল্লাহর, আমরা অনেক মানুষ আছি ব্যভিচারের ধারে যাই না। কোরআন বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তার মানে তোমরা নিজেরা ক্ষতিগ্রস্তের পথ নিও না। ভাই আমরা ক্ষতিগ্রস্তের পথ নেইনি, বরং ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর হুকুম পালন করে থাকি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই যে দু টাইপের কথা আমি কোরআন থেকে টুকটুক করে শুনিয়ে দিলাম, মাশাআল্লাহ প্রমাণ হলো আমরা কোরআন পড়তে পারি না, এটা আমাদের মাইনাস পয়েন্ট, কিন্তু কোরআনের উপরে আমাদের আমল আছে, এটা আমাদের প্লাস পয়েন্ট। ঠিক না বল? জি, রাসূলুল্লাহ বললেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে লোকটা কোরআন পড়লো আর কোরআনের ভিতরের বিষয়গুলিকে আমল করলো, ওই পর্যন্ত থাক। এবার শুনুন ভাই, আপনারা ভিতরে কোরআনের ভিতরে পড়তে পারেন না, ধরে নিলাম নিয়ে আমি বলেছি যে সূরাগুলো দিয়ে আমরা নামাজ পড়ি ওই সূরাগুলি আমরা প্রতিদিন তেলাওয়াত করব, বলেছি তো। তাহলে কোরআন পড়াও হলো আর কোরআনের উপরে আমল তো কায়েম আছে। সুবহানাল্লাহ বলেন। লাভ কি? আমরা যা সওয়াব পাবো। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, প্রিয় নবী বললেন এদের বাপ মায়ের মাথায় কিয়ামতের দিনে নূরের টুপি তুলে দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যে নূরের টুপির জ্যোতি হলো সূর্যের থেকেও আরো তেজস্বী। সুবহানাল্লাহ। এবার বুঝুন আমরা কারা? আমরা কারা? ভাই একদম সহজ কথায় বেনে নেন, আমরাই বাপ আমরাই ছেলে। পর্দায় যারা আছেন তারাই মা তারাই মেয়ে। কেমনে ভাই? আমরা আমাদের বাপের দিক দিয়ে ছেলে মেয়ে, আমরা আমাদের ছেলে মেয়ের দিক দিয়ে আমরা বাপ মা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি প্রমাণ হলো? তাহলে আমরা যদি যেগুলো দিয়ে নামাজ পড়ি ওইগুলো তেলাওয়াত করি আর আমল তো করছি, তাহলে আমাদের বাপ মারা কিয়ামতের দিনে নূরের টুপি মাথায় পড়তে সৌভাগ্যবান হবে। আর আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা পড়াই, জি, তাহলে এদের পড়া, এবার বাকিটা আমাদের গাইডনেস, আমাদের তদারকি, যে এরা কোরআন অনুযায়ী নামাজ পড়ছে কিনা, এরা দান করছে কিনা, এরা পর্দা করছে কিনা, বা এরা গালিগুলোস থেকে বিরত আছে কিনা, এই তদারকি রাখবো। তাহলে আমার বাচ্চাগুলোর কোরআন পড়াও হলো, তাদের আমলও কায়েম হলো, বিনিময়ে আমরা আমাদের মাথায় নূরের টুপি পরতে পারবো। কি বলছেন? হাঁকা চেল্লা নয়, সুর কষাকষি নয়, আমি নরমালে আপনাদেরকে শুরু থেকে একটানা কথাগুলো বুঝিয়ে আসছি। জি প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের বাচ্চাগুলোকে আমরা মক্তবে দেবো, জি ছেলেদেরও দেবো মেয়েদেরও দেবো, কোরআন পড়, সব হোক, আমল ঠিক রাখ, জি কোরআনের অভিযোগ থেকে বেঁচে যাবি। আপনি জানেন কোরআন বলেছে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু কুরআন হাযাল কুরআনা মাহজুরা। কি বলেছে? কিয়ামতের দিনে রাসূলুল্লাহ আল্লাহ পাকের এজলাসে মামলা ঠুকে দেবে। কার এজলাসে? কার এজলাসে? আল্লাহর বিচারের এজলাসে মামলা ঠুকবে কে? আচ্ছা, রসুল মামলা করবেন আল্লাহর এজলাসে, এই মামলার রায় ঢিসমিস হতে পারে? কোশ্চিন কালেও না। রসুল কি মামলা করবেন? আল্লাহ ইন্না কওমি
ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ আমার এই সম্প্রদায় এরা কোরআনটাকে একটা পরিত্যক্ত বিষয় হিসেবে রেখে দিয়েছিল। এরা পড়িওনি, আমলও করিনি, ফলে এরা কোরআনটাকে একটা পরিত্যক্ত বিষয় হিসেবে ত্যাগ করে রেখেছিল। রসুল যখন মামলা করবেন, কোরআন প্রতি যাদের অবহেলা, কোরআনের প্রতি যাদের অবমাননা, কোরআনের প্রতি যাদের অভক্তি, কোরআন তেলাওয়াতের প্রতি যাদের অনীহা অনাগ্রহ, কোরআনের আমলের প্রতি যাদের মনে নেই টান, রাসূলুল্লাহ কিয়ামতের দিনে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা ঠুকবে, আর ওই মামলার রায় ওভার 100% তাদের এগেইনস্টে চলে আসবে। আসবে না? আল্লাহ পাকের রাসূল এই জন্য হাদিস শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনের দ্বারা আল্লাহ একদল মানুষকে সমুন্নত করবেন, সুবহানাল্লাহ, তাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন। আর এই কোরআনের প্রতি যারা অবহেলা প্রদর্শন করবে, আল্লাহ পাক বললেন আর এক দলকে আল্লাহ লাঞ্ছিত করে দেবেন। কেমনে? কোরআন যাদের পক্ষে সাক্ষী দেবে তারা সেদিন আল্লাহর কাছে সমুন্নত জাতিতে পরিণত হবে। কোরআন যাদের বিপক্ষে সাক্ষী দেবে তারা সেদিন লাঞ্ছিত আর অপদস্থ হবে। একই কোরআন, ব্যবহারের তারতম্যে কারোর জন্য হবে সম্মান, কারোর জন্য হবে অপমান। আপনারা জ্ঞানীগুণী মানুষ, যথেষ্ট অশোনা মানুষ। জি, আগে মৌলানা রজব আলী সাহেব, আমাদের সংগঠনের সম্পাদক আলহাজ মৌলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, তারা যে আলোচনা করেছেন আমি জানি না বাবা ডিটেলস আলোচনা কিছুই, সঙ্গে আমি আপনাদেরকে একদম নিরলস 8 মিনিট সময় নষ্ট না করে কিছু কথা তার সঙ্গে জুড়ে দিলাম। যদি মনে হয় যে এই কথাগুলোর ভিতর থেকে আমরা একদম টাটকা কিছু আত্মতৃপ্তি পেয়েছি, তাহলে আমি সবাইকে অনুরোধ করব বাচ্চাগুলোকে পড়াই আর তাদের আমলের দিকটা আমরা লক্ষ্য করি। আর আমরা নামাজি মানুষ মাত্রই নিজেরা কোরআনের সূরা দ্বারা নামাজ পড়ি, ওইগুলো তেলাওয়াতে আনি, আর আমল তো মাশাআল্লাহ এমনিও করছি, আলহামদুলিল্লাহ বলে। তাহলে আমরাও নূরের টুপি পাবো, আমাদের বাপ মারাও নূরের টুপি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন।